আপনি কি কখনো এমন কাউকে ভালোবেসেছেন যাকে শেষবার দেখেছিলেন ভিড়ের মধ্যে কিন্তু সে আর আগের মতো ছিল না? যে মানুষটা একসময় আপনার হাসির কারণ ছিল, সে একদিন রাস্তায় দাঁড়িয়ে নিজের সাথেই কথা বলছে। কয়েকদিন আগে আমি একটা ভিডিও দেখছিলাম। নাম ছিল পাগল প্রেমিকের শেষ অপেক্ষা, আর আরেকটা ছিল ট্রাফিক জ্যামে প্রাক্তনের সাথে দেখা। ভিডিও দুটো দেখার পর আমার নিজের জীবনের দেখা একটা গল্প মনে পড়ে যায়। আজ আমি আপনাদের সেই গল্পটাই বলবো। একটা ছেলে আর একটা মেয়ের গল্প, যারা একসময় একে অপরের পুরো পৃথিবী ছিল। আমি তখন অনার্সে পড়ি। আমাদের কলেজে একটা মেয়ে ছিল, নাম ছিল নীলা। শান্ত, কম কথা বলতো, কিন্তু হাসিটা ছিল খুব নরম। আর একটা ছেলে ছিল রাফি। সব সময় হাসি খুশি, সবার সাথে মিশত, কিন্তু নীলার সামনে গেলেই কেমন যেন অন্যরকম হয়ে যেত। প্রথম দিন আমি নিজেই দেখেছিলাম ঘটনাটা। নীলা লাইব্রেরির সামনে দাঁড়িয়েছিল, আর রাফি গিয়ে বলল, তুমি কি নতুন? নীলা একটু অবাক হয়ে বলল। হ্যাঁ, কিভাবে বুঝলেন? রাফি হেসে বলল। কারণ এই কলেজের পুরনো মানুষ হলে আমাকে চিনতে। নীলা বলল। কেন? আপনি কি খুব বিখ্যাত কেউ? রাফি বলল। বিখ্যাত না, তবে চেষ্টা করছি তোমার কাছে বিখ্যাত হতে। নীলা সেদিন হেসেছিল, আর ওই হাসিটাই ছিল শুরু। তারপর থেকে প্রায়ই দেখতাম তারা একসাথে বসে আছে, ক্যান্টিনে, মাঠে, করিডোরে। একদিন আমি পাশ দিয়ে যাচ্ছিলাম, শুনলাম রাফি বলছে, জানো, তুমি পাশে থাকলে আমার ভেতরের সব ভয় চলে যায়। নীলা জিজ্ঞেস করল, আর আমি না থাকলে? রাফি একটু চুপ থেকে বলল, তখন মনে হয় আমি একা হয়ে গেছি। এই কথাগুলো বলার সময় ওর চোখের দিকে তাকিয়ে বুঝেছিলাম ছেলেটা সত্যি ভালোবাসে। একদিন বৃষ্টি হচ্ছিল, সবাই দৌড়ে চলে যাচ্ছিল, কিন্তু তারা দুজন ভিজছিল। নীলা বলছিল, বাসায় গেলে আম্মু বকবে। রাফি বলল, বকা খেলে আমাকে দোষ দিও। নীলা বলল, আর তুমি? রাফি বলল, আমি তো চাই তুমি সারা জীবন আমার সাথেই ভিজো। এই ছোট ছোট কথার মধ্যেই তাদের স্বপ্ন ছিল। কিন্তু সব গল্প সুন্দর থাকে না। একদিন হঠাৎ নীলা কলেজে আসা বন্ধ করে দিল। প্রথম দিন সবাই ভাবল অসুস্থ, কিন্তু 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস চলে গেল। রাফি প্রতিদিন গেটে দাঁড়িয়ে থাকত। আমি একদিন গিয়ে বললাম, হয়তো আর আসবে না। সে রাগ করে বলল, আসবে, সে আমাকে কথা দিয়েছে। কিন্তু সত্যিটা ছিল অন্যরকম। নীলার পরিবার ওদের সম্পর্ক জেনে গিয়েছিল, ওর বিয়ে ঠিক করে ফেলেছিল। বিয়ের আগের দিন নীলা একবার এসেছিল। আমি দূর থেকে দেখেছিলাম, নীলা কাঁদছিল, আর রাফি চুপ করে দাঁড়িয়েছিল। আমি শুধু একটা কথাই শুনেছিলাম। নীলা বলছিল, তুমি আমাকে ভুলে যেও না। আর রাফি বলেছিল, আমি ভুলতে চাইলে তো ভুলতে পারতাম, কিন্তু সমস্যা হলো আমি তো তোমার মধ্যেই বেঁচে আছি। এরপর নীলার বিয়ে হয়ে গেল। বিয়ের পর রাফিকে আমি আর আগের মতো দেখিনি। সে একা একা হাঁটত, নিজের সাথে কথা বলত, অনেক সময় একই জায়গার দাঁড়িয়ে থাকত। মানুষ বলতে শুরু করল, ছেলেটা পাগল হয়ে গেছে। তারপর প্রায় 1 বছর পরের ঘটনা। একদিন শহরের সবচেয়ে ব্যস্ত রাস্তায় আমি দাঁড়িয়েছিলাম। প্রচণ্ড জ্যাম ছিল। হঠাৎ দেখলাম একটা বাইকের পেছনে একটা মেয়ে বসে আছে। মেয়েটা ছিল নীলা। সে হঠাৎ রাস্তার পাশে তাকিয়ে স্থির হয়ে গেল। আমি তার চোখ অনুসরণ করে তাকালাম, দেখলাম রাস্তার পাশে একটা ছেলে দাঁড়িয়ে আছে। অগোছালো চুল, ময়লা কাপড়, খালি পা। সে ছিল রাফি। সে নিজের সাথে নিজেই বলছিল, সে আসবে, সে আমাকে রেখে যেতে পারে না। হঠাৎ তার চোখ নীলার দিকে পড়ল। সে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে এগিয়ে গেল। তার ঠোঁট নড়ছিল। আমি দূর থেকে বুঝতে পারছিলাম সে নীলার নাম বলছে। নীলার চোখ দিয়ে পানি পড়ছিল, কিন্তু বাইকটা দাঁড়ায়নি। বাইক চলতে শুরু করল। রাফি কিছু দূর হাঁটল, তারপর থেমে গেল, তারপর হাসল। সেই হাসিটা ছিল সবচেয়ে কষ্টের, কারণ সেই হাসির মধ্যে সব হারানোর গল্প ছিল। নীলা পেছনে তাকিয়েছিল যতক্ষণ দেখা যায়, আর রাফি দাঁড়িয়েছিল যতক্ষণ সে দেখতে পায়। কিছু ভালোবাসা শেষ হয়ে যায় না। কিছু ভালোবাসা মানুষকে পাগল বানিয়ে দেয় না, শুধু অপেক্ষা বানিয়ে দেয়। আজও যখন ওই রাস্তা দিয়ে যাই, মনে হয় হয়তো সে এখনও দাঁড়িয়ে আছে, হয়তো এখনও অপেক্ষা করছে। যদি গল্পটা আপনার হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন, কারণ এখানে এমন কিছু গল্প বলা হয় যেগুলো হয়তো আপনার নিজের জীবনের সাথেও কোথাও মিলে যায়।